বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি ধারাবাহিক ফিনান্স কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব পিবির অঙ্ক নিয়ে। দেয়া আছে এফপি সমান সমান 1 লক্ষ টাকা, আই সমান সমান ইন্টারেস্ট 10% বা 0.10, এন সমান সমান আছে 8 বছর, পিভি সমান সমান প্রশ্নবোধক। পিভির মান বের করতে হবে বলছে। আমার এপি দিয়ে দেওয়া ছিল 1 লক্ষ টাকা, মানে আমি 8 বছর পরে 1 লক্ষ টাকা পাবো। মানে আমার 8 বছর পরে 1 লক্ষ টাকা পাওয়ার আশায় আমি কিছু টাকা ব্যাংকে জমা রাখছি। ব্যাংক বলছে কি যে স্যার আমরা আপনাকে 10% সুদ দিতে পারবো। ব্যাংক বলছে যে স্যার আমরা আপনাকে 10% সুদ দেবো। তাই আমার 8 বছর পরে আমি পাবো কত? 1 লক্ষ টাকা। বর্তমানে আমি কত টাকা জমা রাখছি? বর্তমানে যে টাকাটা বের করবো ওইটা বলে পিভি, মানে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু। 8 বছর পরে পাবো। যদি পরে পাই তাহলে এটা ফিউচার ভ্যালু, ভবিষ্যতে পাবো। দিয়ে দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য, বের করতে বলছে আমার প্রেজেন্ট ভ্যালু। তারপর লিখতে পারি আমরা জানি পিভি সমান সমান এফবি 1 প্লাস আই পাওয়ার হলো এন। এইটা আমার প্রেজেন্ট ভ্যালুর সূত্র। প্রেজেন্ট ভ্যালুর সূত্র হলো পিভি সমান সমান এফবি ফিউচার ভ্যালু এফবি বাই 1 প্লাস আই পাওয়ার হলো এন। তাহলে আমরা লিখতে পারি এফবির মান দিয়ে দেওয়া আছে কত? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা আছে এফবি। 1 প্লাস আই মান আছে 0.10, পাওয়ার হলো আছে 8 বছর, সমান সমান 1 লক্ষ, এটার সাথে যোগ করো 1.10, পাওয়ার আছে 8, সমান সমান 1.10 গুণ দিতে পারি আমরা 8 বার, অথবা 1.10 ক্যাশ দিতে পারি 8। আমার উপরে আছে, দেখো এটা আমরা বের করতে পারি 1.10 ক্যাপস দিতে পারি 8, তাহলে হয় আমার 2.14388। এটা আমরা পাইছি। এটার 1.10 যদি আমরা ক্যাপস দিই তাহলে এই মানটা পাই। এখন এই মানটা দিয়ে 1 লক্ষে ভাগ দেবো, তাহলে আমার 46,650 টাকা, 46,000.75 টাকা। বর্তমানে যদি আমি 46,650 টাকা 0.75 টাকা জমা রাখি, তাহলে ঠিক ব্যাংক আমারে 8 বছর পরে 1 লক্ষ টাকা দেবে। বর্তমানে রাখবো কত? 46,650 টাকা। কত বছর পর দেবে? 8 বছর পর দেবে 1 লক্ষ টাকা। এই অর্থের, এই সময়ের বিনিময়ে, এই 8 বছরের বিনিময়ে যে টাকাটা আমারে বেশি লাভ দেবে বা মুনাফা দেবে, ওইটাই বলে অর্থের সময় মূল্য। মানে সময়ের বিপরীতে আমি ওই টাকাটা পাইছি। তো এইটা হলো অর্থের সময় মূল্যের অঙ্ক, প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক। দেখো আবার অঙ্কটা দেয়া আছে এফবি সমান সমান 1 লক্ষ টাকা, আই সমান সমান 10%, এন সমান সমান 8 বছর, পিভি সমান সমান প্রশ্নবোধক। আমার 8 বছর পরে 1 লক্ষ টাকা প্রয়োজন। তার জন্য আমি কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাই। তাই একটা ব্যাংক বললো যে স্যার আমরা আপনাকে 10% মুনাফা দেবো। তা আমার 8 বছর পরে লাগবে 1 লক্ষ টাকা। বর্তমানে আমি কত টাকা জমা রাখলে ঠিক আমি 8 বছর পরে ওই 1 লক্ষ টাকা পাবো? প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক। এটা হলো প্রেজেন্ট ভ্যালুর সূত্র। তাহলে আমরা জানি পিভি সমান সমান এফবি বাই 1 প্লাস আই পাওয়ার হলো এন। এফবির মান হলো আমার 8 বছর পরে টাকা লাগবে কত? আমার 8 বছর পরে টাকা লাগবে 1 লক্ষ। আই মান আছে 0.10, পাওয়ার আছে 8। এটা লাগলাম, এটা যোগ করলাম 1.10, পাওয়ার আছে 8। এই 1.10 রে যদি ক্যাচ দেয় 2.143588, এই 1 লক্ষ এটা দিয়ে ভাগ দিলে হলো আমার এই টাকাটা। এই 46,650 টাকা যদি ব্যাংকে জমা রাখি, ঠিক আমি 8 বছর পরে এই টাকাটা পাবো। এই হলো আমার একটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক। আরেকটা নিয়ম আছে, এটা হলো এককালীন সূত্র, এককালীন সুদ দেবে।
এখন বহুবার বার্তা যখন দেয় তখন ওই অঙ্কটা আমরা দেখে নিতে পারি। ব্যাংক যখন বহুবার বার্তা দেবে তখন ওই নিয়মটা আমরা দেখে নিই। দেখো এবার বহুবার মানে ব্যাংক যদি আমারে বারবার সুদ দেয় তখন কিভাবে এই অঙ্কটা প্রেজেন্ট ভ্যালু বার করতে হয়। ধরো 5 বছর পরে আমার 5 লক্ষ টাকা প্রয়োজন, 5 বছর পরে লাগবে। কখন লাগবে? এখন থেকে 5 বছর পরে আমার 5 লক্ষ টাকা প্রয়োজন। 5 বছর পরে হলে ফিউচার ভ্যালু, তাহলে লিখতে পারি আমরা ফিউচার ভ্যালু এফডি সমান সমান 5 লক্ষ টাকা। একটা ব্যাংক আমারে বলো কি স্যার আমরা আপনাকে 12% সুদ দেব। কত পার্সেন্ট? 12% বা 0.12। সময় আমার হাতে আছে 5 বছর, 5 বছর 5 বছর। এখন একটা ব্যাংক বলো কি স্যার আমরা 2 মাস অন্তর অন্তর আপনাকে সুদ দেব। কয় মাস? 2 মাস অন্তর অন্তর। তা 2 মাস অন্তর অন্তর যদি হয়, এক বছরে কত মাস? 12 মাস। 12 আমরা 2 দিয়ে ভাগ দেবো, তাহলে এম এর মান পেয়েছি 6। ব্যাংক আমারে টোটাল 6 বার সুদ দেবে। এক বছরে কয়বার? 2 মাস পর পর আমার যে টাকা সুদ দেবে, আমি যে টাকা জমা রাখবো ওই টাকা ওনারা সুদ গণনা করে আসলে যোগ করে রাখবে। যখন তোমরা একটা ব্যাংকে কোনো ডিপোজিট করো অথবা কিছু টাকা ব্যাংকে রাখো, ওইটা বলে যে ভাই আপনার 10% 12% সুদ দেবো, প্রতি 2 মাস পর পর আমরা হিসাব করব। প্রতি 2 মাস পর পর হিসাব করে তোমার যে সুদ হয় ওই সুদটা তারা আসলের সাথে যোগ করে দেয়। ওইটা বলে চক্রবৃদ্ধি মূলধন। ওটা কি বলে? চক্রবৃদ্ধি মূলধন। ঠিক একই রকম ব্যাংক আমার বলো যে 2 মাস অন্তর অন্তর আপনাকে আমরা সুদ দেবো। তা সুদ যদি দেয় তা এক বছর কয়বার দেবে? 12 বার। এই 12 বার। আর এফবি সমান সমান পিবি সমান সমান প্রশ্নপত্র। তা আমরা জানি পিবি সমান সমান এফবি কার্ল 1 প্লাস উপরে হলো আই, নিচে হলো এম, গুণ হবে এম প্লাস এম। এটা হলো সূত্র আমার। এম এর মান যদি থাকে অথবা বারটা যদি থাকে তাহলে এই সূত্রটা হবে। এটা হলো বহুবার। বহুবার সুদ গণনা করে, একবার না একের অধিক। যেটা পিভি সমান সমান এফবি 1 প্লাস আই বাই এম, এন গুণ এম। তাহলে আমরা এফবি কত আছে? 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকা লিখতে পারি 1 প্লাস প্লাস টান দাও, আর মান আছে 0.12 আর এম এর মান আছে 6। এই 6, তাহলে এন এর মান আছে কত? 5। এই 5 আর এম এর মান আছে 6। লিখতে পারি আমরা 5 লক্ষ টাকা 1 প্লাস এটা যদি আমরা ভাগ দেই তাহলে 0.02 হয়। 0.12 ভাগ দাও 6 দিয়ে, তাহলে হয় হলো 0.02। আর এটা গুণ করো 5 7 30। 30 সাথে যোগ করে উপরে আছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ উপরে আছে 5 লক্ষ, এটার সাথে এটা যোগ করো 1.02 পাওয়ার আছে 30 সমান সমান উপরে আছে 5 লক্ষ, লেখো 5 লক্ষ, আর নিচে হলো আছে এটারে আমরা 1.02 ক্যাপস দেব 30। তাহলে আমরা মানটা পাবো, যে মানটা হবে এই মানটা নিচে লিখবা। 1.02 ক্যাপস দেব আমরা 30, তাহলে পাইলো 1.85। আমরা এটারে ক্যাপস দিলাম 1.02 ক্যাপস দিলাম 30, তাহলে এই মানটা পাইলাম। এখন এই 5 লক্ষ করে এই 5 লক্ষ করে আমরা ভাগ দেবো এই মানটা দিয়া। এটা দিয়ে যদি এটারে আমরা ভাগ দেই তাহলে পাই 2,76,035 টাকা 45 পয়সা। পয়সার প্রয়োজন নাই। এই আমি যদি বর্তমানে 2,76,035 টাকা জমা রাখি, ঠিক ব্যাংক আমাদের 5 বছর পরে 5 লক্ষ টাকা দেবে। বর্তমানে আমার জমা রাখা লাগবে কত? 2,76,035 টাকা। ধরো আমার 5 বছর পরে 5 লক্ষ টাকা প্রয়োজন, আমি কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাই। তাহলে আমি একটা ব্যাংকের সাথে আলাপ করলাম। ব্যাংক বলো কি স্যার আমরা আপনাকে 12% সুদ দিতে পারবো, 12% সুদ দেবো এবং প্রতি 2 মাস অন্তর অন্তর আমরা সুদ গণনা করব। তাহলে 2 মাস পর পর যদি 2 মাস অন্তর অন্তর যদি সুদ গণনা করে, তাহলে এম এর মান হলো 1 বছরে 12 মাস, 12 রে ভাগ দাও 2 দিয়ে, তাহলে এম এর মান পাই 6।
আর ইয়ার আছে মানে 5 বছর আছে 5 বছর, এই হলো আমার অঙ্ক দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা জানি পিভি প্রেজেন্ট ভ্যালু, আমি বর্তমানে কত টাকা জমা রাখবো। আমি বর্তমানে কত টাকা জমা রাখলে ঠিক ব্যাংক আমারে 5 বছর পরে 5 লক্ষ টাকা দেবে। সূত্র হলো পিভি সমান সমান 1 এফবি বাই 1 প্লাস আই বাই এম, পাওয়ার হলো এন গুণ এম। এম এর মান আছে, এফবির মান আছে 5 লক্ষ টাকা, এটার মান আছে, আই মান আছে 0.12, এই যে 0.12, আর এন এর মান আছে, এম এর মান আছে 6, এন এর মান আছে 5 গুণ এম এর মান আছে 6। এই 5 লক্ষ লিখলাম, এইটা এই 0.12 রে ভাগ দিলাম 6 দিয়ে, তাহলে হলো 1 প্লাস এই প্লাস দিলাম, এটা হয় 0.02। 5 এইটা গুণ করলাম, পাওয়ার পর গুণ করলাম, 530। 5 লক্ষ আছে, 5 লক্ষ লিখলাম, এটার সাথে এটা যোগ করলাম, 1.02 হয়, পাওয়ার আছে 30। এইটার উপরে আমরা 5 লক্ষ লিখলাম, এই 1.02 ক্যাচ দিলাম 30, তাহলে মায়ান বাইরে আমার এইটা, এই 5 লক্ষ এইটা দিয়ে ভাগ দিলাম, পাইলাম আমরা 2,76,035 টাকা। আর তোমরা জানো যে নবম দশম শ্রেণীর ফিনান্স খুবই একটা সহজ সাবজেক্ট এবং অঙ্ক অনেক কম, তা অল্প কটা অঙ্ক আমরা ধাপে ধাপে শেষ করতে পারবো। অল্প কটা অঙ্ক, তাই তোমরা সব অঙ্কগুলো সমাধান পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফলো দিয়ে রাখো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নেবা। আল্লাহ হাফেজ।